এটা কিন্তু 412 টায়ার আমরা ইউজ করেছি। বাবা 412? হ্যাঁ, এখানে 412 টায়ারটা ইউজ করার পেছনে একটা লজিক আছে। মানে তো সেখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু অ্যালুমিনিয়াম, এটা কিন্তু পুরোটা অ্যালুমিনিয়াম থাকছে। ঘাবড়াচ্ছ কেন? তুমি এসছো কোথায় সেটা তো ভাবতে হবে তোমাকে। এইরকম ধরনের একটা গাড়ি কেউ যদি নেয়, সেটা মোটামুটি ভাবে তার 15-20 বছর বডির পেছনে কোনো কাজ করতে হবে। যদি মনে করেন যে উপরে একটা ছোট্ট জলের ট্যাঙ্ক করে নেবেন, আচ্ছা, সেইখান থেকে জল, আচ্ছা, আর গোটা গাড়ি লাইট দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। একদম তাই, একদম তাই। অ্যাকচুয়ালি দাদা সত্যি কথা বলতে বহুদিন ধরে আমি কন্টেন্ট বন্ধুদেরকে দিচ্ছি। আজকের দিনে দাঁড়িয়ে আমার কাছে খুব একটা চিন্তাজনক এবং একটা চ্যালেঞ্জিং একটা প্রশ্ন দাঁড়িয়ে গেছে। কেন কি আজকের দিনে বন্ধুরা সবসময় একটাই কথা এবং কমেন্টস এবং ফোন করছে যে দাদা ফুডকার্ট নিতে হলে কোথায় যেতে হবে? ঘাবড়াচ্ছ কেন? তুমি এসছো কোথায় সেটা তো ভাবতে হবে তোমার। এটা তো অবশ্যই, সেটা তো ভাবতে হবে। এটা তো অবশ্যই। তো সেটাই আমার প্রশ্ন যে ফুডকার্ট কি পাওয়া যাবে? বুঝতে পারছি মানুষের মনে একটা প্রশ্ন আছে, ফুডকার্ট পাওয়া যাবে কিনা, ভালো হবে কিনা, খরচাটা একটু কম হবে কিনা। আচ্ছা, এই টোটালটা নিয়ে আমরা একটা চিন্তা ভাবনা করেছি। আচ্ছা, একটা দারুণ জিনিস এই মুহূর্তে এক্সপ্লোর হতে চলেছে। আচ্ছা, দেখো, আমাদের বন্ধুকে বলবো একটু দেখাতে, আস্তে আস্তে গাড়িটাকে দেখাক। একদম কেমন গাড়িটা হয়েছে। নাইস, অপূর্ব। কেমন লাগছে বল? অপূর্ব। আমি এবার ভেতরে যাচ্ছি, ভেতর থেকে আস্তে আস্তে ওইগুলো খুলে দিচ্ছি। আচ্ছা, দেখো কেমন লাগে। আচ্ছা, মানে ফুডকার্ট আমরা তাহলে পেয়ে যাচ্ছি। ফুডকার্ট পেয়ে যাচ্ছ। তাহলে আমরা কোথায় এখন আছি? এমডি এন্টারপ্রাইজ। আচ্ছা, ওয়াও দাদা, লাইট কি করেছেন দাদা? লাইটটা কি করেছেন? লাইট দেখো, খালি লাইট। ও না না, জিও জিও জিও, ওয়াও, চারিদিকে খুলে যাচ্ছে। আচ্ছা, এই যে টেবিল, হ্যাঁ হ্যাঁ, এই যে টেবিলটা, হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু সামনে চলে যাবে। আচ্ছা, এটা লক সিস্টেম আছে। আচ্ছা, এইটা একটু ঠেলতে হবে। এখানে লক আছে বোধহয়, সামনে। এবার টেবিলটা, এইটা যেখানটায় মেইনলি রান্নাটা হবে আর কি। আচ্ছা, এখানে দুটো ওভেন আছে, এটাকে ঠেলে বার করে দেওয়া যাবে। ও না না, এটা বাইরে চলে, সামনের দিক দিয়ে দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে। সামনে চলে আসো। হ্যাঁ হ্যাঁ, এইখানে টেবিলটা আছে। আচ্ছা, এইখানে দুটো বার্নার আছে। এইখানে সামনাসামনি দুখানা সুইচ আছে। আচ্ছা, বার্নারে। না সবথেকে আমার কাছে এই জিনিসটা খুব ভালো, এটা ইউনিক হয়েছে না? এটা আমার কাছে সত্যি খুব ভালো লাগলো। এটা দেখতেও ভালো লাগছে। এই যে বেরিয়ে গেল, বাহ। আচ্ছা, আমরা এখানে 3টে লাইটও দিয়েছি যাতে করে মানে আমি তো এখানেও লাইট দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওই সাইডেও লাইট, এই সাইডেও লাইট, লাইটের দিক থেকে যাতে কোনো প্রবলেম না হয়। আচ্ছা, আর গোটা গাড়ি লাইট দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। একদম তাই, একদম তাই। এই যে মানে এইখানে যে সিলিং এর লাইটটা, এটা একটা ইউনিক ডিজাইন করা হয়েছে। একদম ইউনিক ডিজাইন, একদম ইউনিক। হ্যাঁ, এবং পুরো এইখানে একটা মিউজিক সিস্টেম দেওয়া হয়েছে। আচ্ছা, আর একটুখানি কাজ বাকি আছে, মিউজিক সিস্টেমটা দেওয়া আছে। এখানে একটা ঠাকুর রাখার জায়গা করা আছে। বাহ। এখানে উনি ফ্রায়ার রাখতে পারবেন। আচ্ছা, আচ্ছা, ভবিষ্যতের জন্য আমরা ওনাকে এখানে একটা জায়গা করে রেখেছি, মানে বেসিনটা উনি রেখে দিতে পারবেন। আচ্ছা, যে একটু টুকটাক জিনিসপত্র যদি কিছু ধুতে হয় করে নিতে পারবেন। বা যদি মনে করেন যে উপরে একটা ছোট্ট জলের ট্যাঙ্ক করে নেবেন, আচ্ছা, সেইখান থেকে জলে সেই জায়গাটা ধুতে পারবেন, সেটাও করতে পারবেন। সেটাও হচ্ছে, সেদিক থেকেও কোনো সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা, এবার আমি এদিকটাই আছি। হ্যাঁ, মানে চারিদিকেই কাজ, চারিদিকেই কাজ। মানে যেখানে তাকাবে, এই যে টোটাল বডিটাতে একটা বর্ডার দেওয়া হয়েছে, মানে এই যে বাইরের যে ফিনিশটা, এই ফিনিশটা, এই যে তুমি দেখছো এই যে গাড়িটা, এই যে বাইরের ফিনিশ, এইটা হচ্ছে বোথ সাইড অ্যালুমিনিয়াম কোটেড। বোথ সাইড অ্যালুমিনিয়াম কোটেড, মানে লাইফ টাইম গ্যারান্টি। লাইফ টাইম। কিছু আর হবে না, কিছু হবে না, এর কালার ফেড হবে না, কিছু হবে না। সত্যিই তাই, এই গাড়ি সেইভাবেই গাড়ি। প্লাস তারপরে থাকছে হাইড্রোলিক। তারপরেও হাইড্রোলিক। আচ্ছা, হাইড্রোলিক থাকছে। মানে এবার উনি ওইখান থেকে রান্নাটা করছেন, উনি এদিকেও খাবার দিতে পারবেন, ওদিকেও দিতে পারবেন, আবার পেছন দিকেও দিতে পারবেন। সব দিকেই উনি মানে চালাতে পারবেন। 360 হয়ে যাচ্ছে, 360 ডিগ্রিতে হচ্ছে। একদম একদম। এইখানে দরজাটা তো আছে, দরজাটা দিয়ে, এই দরজাটাতেও আমরা সেই মানে কবজাগুলো ইউজ করেছি যাতে অ্যাকচুয়ালি গাড়িটা রাস্তায় মুভ করবে। একদম তাই, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাবে, রান্না করে খাওয়া করবে। এখানে মেনলি যেটা স্পেশালি এরা করতে চাই যে মোমো, চাউমিন, এইসব ফাস্টফুডের আইটেম গুলো এগুলো করবে একদম। ওপরের এটা আমরা চিন্তা ভাবনা করেছিলাম যে মানে ওপরটা আগে ওরকম হচ্ছিল,
এখন এর ছাদটাও আবার একটু আমরা কার্ভ করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, যাতে রাউন্ড করে একটা রাউন্ড শেপ, ডিজাইনটা যাতে আরেকটু ভালো হয়। একদম তাই, একদম। আচ্ছা, সামনের দিকটাও ঠিক সেই একই ভাবে কার্ভ করা, সামনের সাইডটাও একই ভাবে কার্ভ করা। আচ্ছা, ওয়াও, সামনের সাইডটা একই ভাবে কার্ভ করা। আচ্ছা, এবার এইখানে একটা বিষয় হচ্ছে, আমরা এর আগেও বলেছিলাম যে সেফটি ফিচার্স হিসেবে আমরা গাড়ির বাইরে সব সময় সিলিন্ডারটা রাখার চেষ্টা করি। একদম তাই। তার কারণ হচ্ছে সিলিন্ডার তো কিছু বলা যায় না, এই কারণে আমরা একটা আলাদা সাইড করে এই জায়গাটায় আমরা সিলিন্ডারটা রাখছি। নিচেটায় তো ফাঁকা কিছুটা থাকছেই, প্লাস এই জায়গাটা পুরো গাড়ি থেকে একদম ডিটাচ। এনি প্রবলেম, যদি কোনো সমস্যা হয় তাহলে যাতে ওনার কোনো এফেক্ট না হয় সেই কারণে সিলিন্ডারটা এইখান থেকে একদম সেফ সাইড। আর একদম বার্নার এইখান থেকে থাকছে পুরো ওই অবধি একটা লং একটা ইয়ে থাকছে, মানে বার্নার অবধি পুরো বড় পাইপ, ওই পাইপ ওইখানে থেকে যাচ্ছে। এই যে টিপটা এর নিচেই ব্যাটারি থাকছে। আচ্ছা, আর এবার এবার আমরা আরেকটা এবারে সংযোজন করেছি, সেটা হচ্ছে যে আমরা ওই যেহেতু জলের আইটেম থাকবে, বর্ষাকাল হতে পারে বা ভেতরেও জল পড়তে পারে, একদম সেই জন্য আমরা এবারে ফ্লোরটাকে চেকার প্লেট দিয়ে দিয়েছি, মানে অ্যালুমিনিয়াম চেকার প্লেট। এটা দেখতেই পাচ্ছি, একদম অ্যালুমিনিয়াম চেকার প্লেট দেওয়া হয়েছে, যার ফলে কি হচ্ছে জিনিসটা আরো দেখতেও ভালো হয়েছে এবং টেকসই, সবথেকে বড় কথা টেকসই হবে। টেকসই, মানে এইরকম ধরনের একটা গাড়ি কেউ যদি নেয়, সেটা মোটামুটি ভাবে তার 15-20 বছর বডির পেছনে কোনো কাজ করতে হবে না একদম। এবার তারপরও কি কিছু থাকছে এই গাড়িতে বন্ধুরা, ইউনিক কিছু দেখাবো, আমি তোমাদেরকে এক এক করে দেখাবো। তার আগে প্রথমে ইউনিক জিনিসটা আমি তোমাদেরকে দেখাই, যেমন দাদা দেখালো, আরেকবার দেখানোর চেষ্টা করছি। এই থাকছে কিন্তু পুরোটাই ইউনিক, একদম পুরোটাই কিন্তু ইউনিক থাকছে। আমি একটু ভিতরের দিকে যাবো এবার আস্তে আস্তে, এবার তোমাদেরকে দেখাবো মানে কোথায় কোথায় ইউনিক বিশেষ করে করা হয়েছে। আমি চলে আসতে বলবো ক্যামেরা পার্সনকে। চলো আমরা এবার প্রথমের থেকে দেখে নিই, দাদার থেকে কিন্তু অনেকটা জানবার চেষ্টা করলাম এবং বুঝে নেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা, এখানে প্রথমে একটা ফুডকার্টের জন্য, সেফটির জন্য সব থেকে বেশি ফিচার্স যেটা দরকার থাকে সেটা থাকে একটা গ্যাস সিলিন্ডারের। তার জন্য কিন্তু আমরা পুরোটাই পেয়ে যাচ্ছি বাইরে। আমাদের এই ভিতরে কিন্তু কোনো গ্যাসের বা কোনো সিলিন্ডারের কিন্তু আমাদের কোনো কানেকশনই থাকছে না, থাকছে খালি একটা পাইপ যেখান থেকে আমরা কুকিং করতে পারছি। সাথে সাথে আমি এবার ভিতরের দিকে চলে আসি। চলো আমরা যদি ভিতরে আসি তো দেখতেই পাচ্ছ এখানে একটা খুব সুন্দর কিন্তু একটা ফুট রেস্ট দেওয়া হয়েছে, যেখান থেকে কিনা আমরা পা দিয়ে কিন্তু খুব সহজেই উঠতে পারছি। আচ্ছা, হয়ে গেল এটা। এবার আমার যখন আমি এখানে এলাম, আমার স্পেসটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই স্পেস, কিন্তু তা সত্ত্বেও এখানে স্পেস কিন্তু আরো বেশি করবার জন্য এই যে তোমার যেটা আছে এটা কিন্তু সামনের দিকে চলে যাচ্ছে। তো এই থাকছে কিন্তু যে ইউনিক জিনিসটা তোমাদেরকে বলছিলাম, এটা কিন্তু পুরোটাই থাকছে ইউনিক, যেখানে আমরা কিন্তু অনেকটা বেশি স্পেস কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। চলো আরো ইউনিক, যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ ক্যাশ ড্রয়ার। ক্যাশ ড্রয়ারটা কিন্তু খুব কাছে রেখেছে, একদমই খুব কাছে ক্যাশ ড্রয়ার থাকছে, এবং এখানে কোনো বড় তাওয়া জাতীয় কোনো যদি জিনিস থাকে সেখানে কিন্তু এটা রাখতে পারছে। প্লাস এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের একটা কন্ট্রোলারের পুরো বাক্সটা থেকে যাচ্ছে। এখানে আমরা পেয়ে যাচ্ছি আরো একটা এক্সট্রা কিন্তু র্যাক বলতে পারি। তারপরে দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানেও র্যাক আছে। দাদাকে বলবো একটু র্যাক গুলো পুরোটা দেখাতে। একদম মানে র্যাকের কোথাও শেষ নেই, মানে প্রচুর স্পেস। এইখানে র্যাক আছে, এই যে জায়গাগুলো সব র্যাক করা, এইখানে র্যাক, আচ্ছা এই জায়গাটাও র্যাক। কোথায় যাবে তুমি, সব দিকে যেদিকে যাবে চারদিকে র্যাক, সব দিকে র্যাক। আচ্ছা এই সাইডটাও আছে, এই সাইড। ওয়াও, এই যে মানে চারিদিকে কত মাল রাখতে যাও, পুরো একটা গোডাউন ভর্তি হয়ে যাবে, মানে মাল একদম তাই, মানে প্রচুর মাল রাখার জায়গা, প্রচুর। তারপরে যে কোয়ালিটি যে মেনটেন করা হয়েছে, দাদা যেটা বলছিল অ্যালুমিনিয়াম দেওয়া হয়েছে, তো সেখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ পুরোটাই কিন্তু অ্যালুমিনিয়াম। এটা কিন্তু পুরোটাই অ্যালুমিনিয়াম থাকছে, মানে প্রত্যেকটা জায়গায় অ্যালুমিনিয়ামের কাজ ইউজ করা হয়েছে, কোনো প্রবলেম নেই, জল ফলের ব্যাপার থাকবে। তারপরেও কি এইদিকেও কিন্তু আমি স্পেস পেয়ে যাচ্ছি, এইদিকে স্পেস পেয়ে যাচ্ছি। ওভারঅল যদি আমি একটা ফুডকার্টের কথা বলি, তো পরিপূর্ণ একটা ফুডকার্ট যদি বলি তো সেখানে কিন্তু কোথাও কমই আমি বলতে পারবো না, একদম পুরো পরিপূর্ণ একটি ফুডকার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার সাথে সাথে
আজকের দিনে দাঁড়িয়ে একটু মডার্ন হতে চাই সবাই, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি লাইট ফাংশনে যদি আমি কথা বলি তোমাদেরকে, লাইট ফাংশন দেখতে পাচ্ছ, অপূর্ব লাইট ফাংশন। আমি যদি গাড়ির কথা বলি, মানে সানরাউন্ড পুরো এখান থেকে শুরু করে ওভারঅল, আমি ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, ওভারঅল কিন্তু লাইট ফাংশন তোমরা দেখতে পাচ্ছ। সাথে সাথে তাই না, এখানে আমরা যেটা টায়ার দেখতে পাচ্ছি, টায়ারও কিন্তু বেশ কিছু ইউনিক এখানেও কিন্তু রাখা হয়েছে। হ্যাঁ, টায়ারটা বলে দিই, এইটা কিন্তু 412 টায়ার আমরা ইউজ করেছি। বাবা 412! হ্যাঁ, এখানে 412 টায়ারটা ইউজ করার পেছনে একটা লজিক আছে, মানে গাড়িটা তো একটু বড় গাড়ি, এবার গাড়িটার থেকে মেইন বিষয়টা হচ্ছে এখানে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাড়াতে হবে। একদম তাই, একটু যদি বানানো থাকে তাহলে গাড়িটা তো এটা মুভ করবে, এখানে বড় উঁচু জায়গা দিয়ে যেতে পারবে, লোডেড থাকবে, গাড়ির মধ্যে অনেক মাল থাকবে, সেই কারণেই এই টায়ারটি ইউজ করা হয়েছে, যাতে কোনো প্রবলেম সমস্যা না। এখানেও অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে। হ্যাঁ, এখানেও না, এটা এসএস ইউজ করা হয়েছে, একদম তাই। প্লাস কভারিং থাকছে, প্লাস এইখানে আমরা যেটা ওপরে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ক্রাপ করা, যেটা রাউন্ড করা, এখানে কিন্তু পরবর্তী সময় কোনো তোমরা ট্যাঙ্কি করে দিতে পারো, যেটা দাদা বলছিল, ট্যাঙ্কি কিন্তু তোমরা এখানে করতে পারো। তো ট্যাঙ্কির জন্য কিন্তু আলাদা করে তোমাদের কিন্তু খরচা আর করতে হচ্ছে না, জাস্ট এটাকে খুলে দিলে ট্যাঙ্কি কিন্তু ওভারঅল হয়ে যাচ্ছে, তাই না? তো ট্যাঙ্কিও তোমরা করতে পারছো। তো আশা করি একটা ফুডকার্ট বানাতে বা যেই খরচা লাগে, আমার খুব একটা চিন্তা ছিল যে আমি কোথায় গেলে তোমাদেরকে একটা সঠিক ইনফরমেশন দিতে পারবো এবং এই ধরনের ক্যাটাগরি যেমন ফুডকার্ট তোমাদেরকে দেখাতে পারবো। তো আজকে আমি চলে এসেছি সেই চর্চিত এবং আলোচিত একটি ঠিকানা, যেটা হচ্ছে এমডি এন্টারপ্রাইজ, কল্যাণীতে। দাদা কোথায়? কল্যাণীতে আপনি যে কোনো ট্রেনে যদি শিয়ালদা থেকে আসেন, আপনাকে কল্যাণী মেন স্টেশনে নামতে হবে। ওইখানে নেমে যে কোনো অটো বা টোটোকে বলবেন 12 হাত 5 নম্বর জল ট্যাঙ্কের কাছে যাব, একদম ওইখান থেকে আমাদের ওয়ার্কশপটা একদম কাছে। তো এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে দাম, তাই না? তো দাম কিন্তু এই গাড়ির সম্বন্ধে কিন্তু বলা সম্ভব হয় না, অবশ্যই বলা সম্ভব হয় না। কারণ কেন, এই সমস্ত গাড়ি বিশেষ করে ফুডকার্টের একটা নির্দিষ্ট রেট আমাদের পক্ষে বলা খুব কঠিন হয়ে যায়। কেন, একজন কাস্টমার আসবেন, তিনি তার যে চিন্তা ভাবনা সেইটা আমাদের সাথে শেয়ার করবেন, শেয়ার করার পর সেখানে আমাদের একটা ছক তৈরি হবে, একদম সেইখান থেকে বাজেটটা তৈরি হয়। মানে আমি যদি একটা ফুডকার্টের একটা রেট বলে দিই, এখনই একটা বলে দিলাম কি সে 2 লাখ কি 2.5 লাখ, এইভাবে রেট হয় না। ফুডকার্টটা সম্পূর্ণভাবে তাকে আসতে হবে এবং কাস্টমারের রিকোয়ারমেন্টের উপর, একদম পুরোপুরি রিকোয়ারমেন্টের উপর রেটটা হয়। আর আমাদের বেশিরভাগ ফুডকার্ট আপনাকে আসতেও হবে না, আপনি যদি ওভার ফোনে বলে আমাদের অ্যাডভান্স করেন বা ওভার ফোনে বলে আপনার যে শেয়ার করেন আমাদের সাথে, আপনার আইডিয়া গুলো শেয়ার করবেন, আমরা আমাদের চয়েসটা আপনাকে দেবো, এইভাবেই গাড়ি তৈরি হয়। তবে এমডি এন্টারপ্রাইজকে একটা জিনিস আমি অবশ্যই রিকোয়েস্ট করবো, যদি বাংলার এমএস পাল ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো এবং মৃণাল পাল ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো, তো অবশ্যই আমি বলবো 5000 টাকা অবশ্যই ডিসকাউন্ট। একদম এটা কথা দিয়ে রাখলাম, একদম 5000 টাকা অবশ্যই ডিসকাউন্ট প্রত্যেকটি গাড়ির উপরে যেন থাকে, এটা আমার রিকোয়েস্ট থাকবে, একদম কথা দেওয়া। তো দাদা, আজকে এত সুন্দর গাড়ি আমাদেরকে মানে রিপ্রেজেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে এমডি এন্টারপ্রাইজকে। এবং আমরা চাইবো যে আমাদের মিস্ত্রিরা দিনরাত পরিশ্রম করে কাজ করছে, তারা একটা সুন্দর করে গাড়ি তৈরি করছে, একদম আমরাও চাইবো যে সাধারণ মানে যারা এই গাড়ি কিনতে চান, অন্তত একবার শোরুমে ভিজিট করুন। আচ্ছা, ভিজিট করে গাড়িগুলোকে দেখুন, আপনার পছন্দ কিনবেন পরের কথা, একদম কিন্তু একবার অন্তত আসুন, দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা নিরাশ হবেন না। এবং লাইফ টাইম গ্যারান্টি আমি বলছি, লাইফ টাইম গ্যারান্টি আমি বলছি। হ্যাঁ, এমডি এন্টারপ্রাইজ বলা দরকার হচ্ছে না, কারণ কি সত্যিই তাই। আমি এমডি এন্টারপ্রাইজে এসে এর আগে কেবলমাত্র শুধু ফুডকার্টই না, আমি কিন্তু তোমাদেরকে লোডার দিয়েছি, হিউজ লোডার দিয়েছি, এবং পশ্চিমবঙ্গের মধ্যে এত হেভি কোয়ালিটির, যেটা হচ্ছে কি বলবো, অয়েল ব্রেক দিয়ে লোডার তুমি অন্য কোথাও দাওনি। একদম তাই। সাথে সাথে শুধু তাই না, আমরা কিন্তু এখানে ই-রিস্কাও আজকের দিনে আমরা পেয়ে যাই, এবং যারা এখন ই-রিস্কা কিনবে ভাবছিলে, তো তোমরা কিন্তু অবশ্যই এমডি এন্টারপ্রাইজে আসতে পারো। এমডি এন্টারপ্রাইজ কিন্তু তোমাদেরকে নাম্বার প্লেট সহই কিন্তু গাড়ি প্রোভাইড করছে। দাদা কিছু একটা বলছিলেন? হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে আপনারা আসুন, আমরা এই গাড়িটা আমাদের একদম কল্যাণীতেই যাচ্ছে। আপনারা যদি আসেন, আমরা কল্যাণীতে এই গাড়িটা ধরুন কাজ হচ্ছে, আমরা দেখাতে পারবো, এখানে রান্না টান্না হবে, মানে এটা লোকালে যাবে। আমাদের বাইরে থেকেও অনেক পার্টি আসেন, কিন্তু আমরা সব সময় একটা কথাই বলতে চাই যে ফুডকার্টের ব্যাপারটা
আপনি ওভার ফোনে হতে চায় না, হয় না, মানে অ্যাকচুয়ালি আপনি সেই আইডিয়াটা যদি না শেয়ার করেন আমাদের পক্ষে বোঝা খুব মুশকিল হয়ে যায় যে ঠিক আপনি কি চাইছেন। এবং এটাও তো করা যেতে পারে যে কোনো তোমার চিন্তাধারা আছে, এমন কোনো গাড়ি দেখেছো সেই গাড়িটা ফটোটা পাঠান, শেয়ার করুন, তাও হবে। সেটাও তো হয়, সেটাও হয়, সেটা করলেও তো চলে আসবে। তো আশা করি আজকের এই ভিডিও, আশা করি তোমাদের সত্যি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলো না। এবং তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে রাখো এবং বাংলার এমএস পাল ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। চলো বন্ধুরা, আজকের ভিডিও বেশি বড় না করে আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি। নেক্সট ভিডিও কোনো টপিক কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।